লীগের পতন হয়েছে, আর যে পতন হয়েছে নিম্ন পতন হয়েছে। আদম আলাইহিস সালামের পর থেকে এরকম বিরোধ নির্লজ্জ বেহায়া পরায়ণ এই পৃথিবীর ইতিহাসে হয় নাই, মানব ইতিহাসে দেখা যায়নি। ওদেরকে বাংলাদেশের রাজনীতি করার কোনো অধিকার নেই। আমি মনে করি কারণ পদত্যাগ করে আত্মসমর্পণ করার জন্য, আর অধিকার না করে সাধারণ জনগণের উপর গুলি চালিয়ে নির্বিচারে মানুষ হত্যা করেছে। এটা আপনারা সবাই জানেন, সারা বাংলাদেশ জানে, সারা পৃথিবীর লোক জানে। এটা চিন্তা করুন। আর আমাদের দেশমন্ত্রী এবং খালেদা জিয়া ৩ সালের ৩ দিনের প্রধানমন্ত্রী, তাকে জেলখানায় নিয়ে হয়ে গেছে। বাংলাদেশ থেকে যেসব চিকিৎসা করেছিল সেই চিকিৎসা তার জন্য বঞ্চিত না, বাইরে চিকিৎসা করার জন্য দেয়নি এই সরকার। তারপরে আমাদের কি বলেছে, আমার বাইরে যাওয়ার জায়গা নাই, বাংলাদেশ ছাড়া আমার কোনো ভয় পাই নাই, এটা আমার স্বামী দেশ, এটা আমার দেশ, এখানে জেল জুলুম অত্যাচার নির্যাতন যাই হোক না কেন আমি বাংলাদেশে যাব না, আমি বাংলাদেশে কাছে। আমি বলতে চাই আওয়ামী লীগকে এই বেগরকালের কাছ থেকে বিএনপি রাজনীতির কাছ থেকে শিক্ষা দেওয়া উচিত যে রাজনীতি কাকে বলে, দেশ ছেড়ে পরে আর রাজনীতি করে না। শিখেন, আসেন, শিখেন, শিখার সময় আছে। ইতিমধ্যে ছাত্রলীগকে নিষিদ্ধ ঘোষণা করেছে এবং সংগঠনের নেতারা বলেছে যে আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা করার জন্য। আমাদের বিএনপি নেতারা বলছে না, আমরা নিষিদ্ধ করার পক্ষে না। আমরা যারা দুঃশাসন দুর্নীতি করেছে, জনগণকে হত্যা করেছে, তাদেরকে বিচারের আওতায় এনে তারপর শাস্তি দেওয়া হোক বলে নিষিদ্ধ করার পক্ষে নয়। কে বলেছে? মির্জা ফখরুল ইসলাম আলমগীর তারা বলেছে। কাজে বিএনপির কাছ থেকে রাজনীতি শিখতে হবে। করতে চাই নাইলাই মোহাম্মদের পক্ষ থেকে এবং নাইলাই মোহাম্মদের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করব। জনতা সেখানে জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ, শহীদ জিয়া খালেদা জিয়া জিন্দাবাদ।